আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়ে ডিম দিয়ে সুন্দর একটি অল্প সময়ের মধ্যে একটি পিঠা। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই পিঠাটা কিন্তু একদম কম সময়ে একদম ইজিভাবে বানানো যায়, কম উপকরণ দিয়ে। তো আমি পিঠা বানানো শুরু করছি। এই জন্য প্রথমে আমার লাগবে ডিম। একটা ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি সাথে চিনি দিয়ে দিব, কারণ চিনিটা অ্যাড করে দিলে চিনিটা গলে যাবে, না হয়তো চিনিটা গলে যাবে না। সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিক্স না হলে কিন্তু পরে পিঠাটা খেতে মজা লাগবে না। এটা কিন্তু একদম অল্প সময়ে বানানো যায়, বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যায়। এতে প্রথমে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তারপর কালো জিরা দিয়ে, তারপর আমি এখানে যে ডিমের গুঁড়াটা গুলেছি সামান্য পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে ওটা দিয়ে মিক্সড করে নেব। আর অল্প অল্প করে দেবেন। একবারে যদি বেশি দিয়ে ফেলেন তখন দেখা যাবে যে ডোটা ভালো হয়নি, তৈরি হয়নি। এটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার পিঠার শেপটা দিয়ে দিব। এই তো আমি আমার এইভাবে হাতের এইভাবে ছোটো করে গোল করে ডোটা দিয়েছি। আমার একটু নরম হয়ে গেছিলো। চেষ্টা করবেন যে একটু শক্ত রাখার। তো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি চামিচ দিয়ে ডিজাইন করতে গেছিলাম, বাট আমার একটু নরম হয়ে গেছে, এই জন্য এরকম হয়েছে। আমরা চেষ্টা করবেন একটু শক্ত করে করার জন্য। চামিচ দিয়ে ডিজাইন করতে পারেন, আপনার চাই আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে। তারপর প্যানের তেল দিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি উপর দিয়ে একটু ডিম আর কি ব্রাশ করে দিচ্ছিলাম আর কি। একটু উপর দিয়ে ডিম ব্রাশ করে দিলে আর যে ডিমের গোলাটা ছিল তাহলে দেখতে দারুণ লাগে আর খেতেও মজা লাগে। তো আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর চেষ্টা করবেন চুলার আঁচটা একদমই কম রাখতে। তো আমার চুলা আঁচটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, মানে বেশি লালচে হয়ে গেছিলো। একটু কম পরিমাণে রাখলে আর কি পিঠার কালারটা একদম এত সুন্দর আসে। আর একদম কিন্তু এটা নরম হয়, শক্ত কিন্তু হয় না। ভাজার পরে একদম নরমই থাকে, বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। এই তো আমার পিঠাগুলো বানানো শেষ। আর ফাইনাল লুকটা দেখেন, হাত দিয়ে নিয়ে ভেঙে যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো পিঠা দেখেন কতগুলো বানিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু খাওয়া শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্ত।